হাইড্রোজেন বোমা ফাটানোর ঘোষণা করেছিলেন আগেই। অবশেষে সেই বোমাই ফাটালেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে, চুরি গেছে প্রায় 25 লক্ষ ভোট। এই অভিযোগ তুলতে গিয়েই রাহুলের বক্তব্যে উঠে আসে এক ব্রাজিলিয়ান মডেলের প্রসঙ্গ, নাম ম্যাথুস ফেরেরো, যাকে তিনি ভোট কারচুপির প্রমাণ হিসেবে তুলে ধরেন। ভারতীয় রাজনীতিতে ভাইরাল নিজের পুরনো ছবি দেখে অবাক সেই ব্রাজিলিয়ান মডেল ম্যাথুস ফেরেরো। পর্তুগিজ ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ছবিটা অনেক পুরনো, আমার বয়স তখন অনেক কম ছিল। জানি না কেন এখন এটা ব্যবহার করা হচ্ছে, তাও আবার রাজনৈতিক বিতর্কের ক্ষেত্রে। তিনি আরও জানান, কিছু সংবাদ মাধ্যম তাকে ভুলভাবে ভারতীয় বলে দাবি করছে। এমনকি এক ভারতীয় সাংবাদিক ইনস্টাগ্রামের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সাক্ষাৎকারও চেয়েছেন। ঘটনাকে পুরোপুরি অযৌক্তিক ও অপ্রত্যাশিত বলেই মনে করেছেন তিনি। তার কথায়, রাজনীতিতে তার পুরনো একটি ছবিকে এভাবে টেনে আনা সত্যিই হাস্যকর। এদিকে রাহুল গান্ধীর কথায়, এই মহিলাটিকে, তার নাম কি, তিনি কোথা থেকে এলেন, কেউ কি জানেন? এই মহিলা হরিয়ানায় 10টি আলাদা বুথে 22 বার ভোট দিয়েছেন, তাও আবার বিভিন্ন নামে। আর শেষ পর্যন্ত জানা যাচ্ছে তিনি আসলে এক ব্রাজিলিয়ান মডেল। রাহুল অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত অপারেশন, যার মাধ্যমে হরিয়ানার ভোট ফলাফল বদলে দেওয়া হয়েছে। রাহুলের আরও দাবি, যদি এই কারচুপি না হতো তাহলে কংগ্রেস হরিয়ানায় ঝড় তুলে জয়লাভ করত। এদিকে বৈঠকে রাহুলের বক্তব্য অনুযায়ী হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা প্রায় 2 কোটি। তার মধ্যে 25 লক্ষ ভোটই নাকি জাল বা নকল। তার হিসেব অনুযায়ী প্রতি 8 জন ভোটারের মধ্যে 1 জন ভুয়ো, অর্থাৎ প্রায় 12.5% ভোট ছিল নকল। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কংগ্রেস নেতা। তার টিম নাকি খুঁজে পেয়েছে 5.21 লক্ষ ডুপ্লিকেট ভোটার এন্ট্রি। হাই নিউজ নেটওয়ার্ক।